আসসালামু আলাইকুম। লাচ্ছা সেমাই তো আমাদের দেশের খুব কমন একটা ডেজার্ট, কিন্তু যারা নতুন রান্না শিখছেন তারা অনেকেই হয়তো পারফেক্ট ভাবে সেমাইটা তৈরি করতে পারেন না। আর আমার আজকের রেসিপি তাদের জন্য যারা কিনা নতুন রান্না শিখছেন। চলুন তবে শুরু করি। লাচ্ছা সেমাই তৈরি করার জন্য যেসব উপকরণ লাগছে তা ভিডিওতে মেনশন করা হবে। এছাড়া ভিডিওর ডেসক্রিপশন বক্সেও দেওয়া থাকবে, চাইলে এর একটা স্ক্রিনশটও রেখে দিতে পারেন। প্রথমেই লাগছে 1 চা চামচের মতো ঘি। এখন প্যানে অ্যাড করব ঘি। আমন্ড বাদাম লাগবে 5 থেকে 6টার মতো। বাদামগুলো কুচি করে রেখেছিলাম। এখন বাদামগুলো ভেজে নিব, তবে খুব একটা সময় নিয়ে ভাজার দরকার নেই, হালকা একটু ভেজে নিলেই চলবে। আপনারা যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন। বাদামগুলোকে ভেজে নেওয়ার পর একটা বাটিতে তুলে নিয়েছি। এখন সেমাইয়ের জন্য দুধ জাল করে নিতে হবে। প্যানে অ্যাড করব দুধ, আর দুধের পরিমাণ 1/2 লিটারের মতো হবে। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও সেমাইটা তৈরি করতে পারেন। দুধ জাল করে নেওয়ার জন্য লাগবে 2টো দারচিনি, এলাচ, লবঙ্গ এবং একটা তেজপাতা। এখন এই গরম মশলাগুলো দিয়ে অপেক্ষা করব ঠিক যতক্ষণ না দুধে বলক আসছে। দুধে বলক আসতে শুরু করলে অ্যাড করব 1/2 কাপের মতো চিনি, আর চিনির পরিমাণ স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। দিয়ে দিব 1 চিমটি লবণ। যে কোনো মিষ্টি জাতীয় খাবারে লবণ অ্যাড করলে খেতে ভালো লাগে। চিনি এবং লবণ অ্যাড করার পর দুধটাকে অনবরত নেড়ে নিতে হবে। দুধটাকে বেশিক্ষণ জাল দিয়ে ঘন করার দরকার নেই। চিনি অ্যাড করার পর আরেকটা বলক আসলে গরম মশলাগুলো দুধ থেকে তুলে নামিয়ে নিব। এখন দুধটাকে সেমাইয়ে ঢেলে দিব। বাজারের প্যাকেটগুলোতে সাধারণত 200 গ্রামের মতো সেমাই থাকে। আমি সম্পূর্ণ সেমাই দেইনি, 150 গ্রামের মতো সেমাই ব্যবহার করেছি। দুধ ঢেলে নেওয়ার পর যদি সেমাইটা দুধ টেনে না নেয় তবে অবশিষ্ট সেমাই অ্যাড করব। এখন একটা চামচের সাহায্যে সেমাইটা নেড়ে নিব। নেড়ে নেওয়ার পর 5 থেকে 6 মিনিটের মতো অপেক্ষা করব। অবশিষ্ট সেমাই আর অ্যাড করার প্রয়োজন নেই, সেমাইটা যথেষ্ট দুধ টেনে নিয়েছে। এখন সেমাইয়ের উপর ছিটিয়ে দিব ভেজে রাখা বাদাম। দিয়ে দিব 10 থেকে 12টার মতো কিশমিশ। এখন সেমাইটাকে ফ্রিজে রেখে ঠান্ডা করে নিব। আর সেমাই ঠান্ডা করে সার্ভ করলেই সব থেকে বেশি ভালো লাগে। আশা করি দেখানো প্রসেস ফলো করে সেমাই তৈরি করলে যারা নতুন রান্না শিখছেন পারফেক্ট সেমাই তৈরি করতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।